السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের সকলকে আজকের ক্লাসে সুস্থ অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নেয়ামত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন, দ্বীনের উপরে অটল থাকার কিংবা দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মঙ্গলবার, সাধারণত আমরা আকীদা বিষয় নিয়ে কথা বলি। তো আজকে যে বিষয়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে একটি অন্যতম ইবাদত আল্লাহকে ভয় করা। আর এই ভয়ের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে, সর্বপ্রথম আমরা জানি যে ভয় কাকে বলে। ভয় বলা হয় যে সামনে কোনো জিনিস ধ্বংস হবে কিংবা ক্ষতি হবে কিংবা কষ্ট হবে, এর আশঙ্কার ফলে যে প্রতিক্রিয়া একটা তৈরি হয় হৃদয়ে কিংবা চেহারায় দেখা যায়, সেটা হচ্ছে ভয়। বুঝতে পারলেন? হৃদয়ের ভয় করা, অস্থির হওয়া, অশান্তি বিরাজ যে ভয়ের কারণে, এটাকে ভয় বলা হয়। বুঝতে পারলেন? তো এই ভয়ের কয়েক প্রকার রয়েছে। কিছু ভয় প্রশংসনীয়, আবার কিছু ভয় নিন্দনীয়, যেটা জানা আমাদের জন্য আবশ্যক। তো একটা ভয় হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এই ভয়কে খাউফুল ইবাদাও বলা হয়। কি বলা হয়? খাউফুল ইবাদা। মানে এই ভয়ের কারণে বান্দা যে এই ভয়টা করে, সে এই ভয় দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে। কি লাভ করে? আল্লাহর সন্তুষ্টি লাভ করে। তো এই ভয় মূলত, এই ভয়ে মহাব্বত, তাজিম এবং নম্র হওয়া, নত হওয়া, এগুলো শামিল থাকে এই ভয়ে, যেটা খাউফুল ইবাদা বলা হয়। বুঝতে পারলেন? এই ভয়, যে এই ভয়টা করবে, তাকে এই ভয় ইতাতের উপরে উদ্বুদ্ধ করবে, এবং মাসিয়াত গুনাহ থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখবে। বুঝতে পারলেন? আর এই ভয় করা ওয়াজিব, এটা আল্লাহর অধিকার। কার অধিকার? আল্লাহর অধিকার। এই ভয় একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য এই ভয়টা হলে কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। আর বড় শিরক হবে। এটা কি শিরক হবে? বড় শিরক। বড় শিরক মানে কি? যে এমন শিরক, যে শিরক করে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম ঈমান নষ্ট হয়ে যায়। তো এই আল্লাহকে ভয় করা কখনো এটা প্রশংসনীয় হয়, আবার কখনো নিন্দনীয় হয়। প্রশংসনীয় কখন হয়? যদি আল্লাহকে এমন ভয় করা হয় যে ভয় করবে তাকে আল্লাহর ইতাআতের উপরে উদ্বুদ্ধ করে, ইতাআতের উপরে আগ্রহী করে, ফরজ কাজ করতে তাকে উদ্বুদ্ধ করে এবং হারাম থেকে বিরত থাকার প্রতি
এই ভয় তাকে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়, তাহলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআতের ফলাফল হবে। এটা প্রশংসনীয় ভয়। কেউ সালাত আদায় করে এই জন্য যে যদি সালাত আদায় না করি তাহলে এর ভয়াবহ পরিণাম আছে, আল্লাহ তাআলা শাস্তি দেবেন, এই ভয়ে সালাত আদায় করে। যাকাত দেয় কেন? যাকাত না দিলে তার ভয়াবহ পরিণাম আছে, তো এই ভয়ে যাকাত দেয়। তো এটা কি? এটা প্রশংসনীয় ভয়, এটা প্রশংসনীয় ভয়। আরেকটি ভয় আছে যে আল্লাহ তাআলাকে এত ভয় করা যে ভয়ের কারণে মানুষ আমল থেকে পিছিয়ে যায়, আমল থেকে পিছিয়ে যায়। মানে এত ভয় করে যে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, রহমত, আল্লাহর রহমত থেকে সে নিজেকে নিরাশ মনে করে। তো এটা কি হবে? এটা কাবিরা হবে, এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ হবে। আল্লাহ তাআলা কি বলে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর আল্লাহ তাআলা সূরা হিজরের 56 নম্বর আয়াতে বলেন যে ক্বালা ওয়া মান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, তিনি বলেন যে যে ব্যক্তি তা রবের রহমত থেকে নিরাশ হবে সে একমাত্র গুমরাহ হবে। মানে গুমরাহ, পথভ্রষ্ট ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। আল্লাহর রহমত প্রশস্ত, কোন সময় মুমিন আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত মনে করে না। বুঝতে পারলেন? তাহলে এটা নিন্দনীয় ভয়, যে এতটা ভয় করে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, এটা নিন্দনীয়, এটা প্রশংসনীয় নয়। এই ভয় মতলুব নয়, এই ভয়ের আমরা আদিষ্ট নয়, বরং প্রথম প্রকার যেটা বলা হলো সেটা ভয়। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রশংসনীয় ভয় সেটাই যে ভয় আপনাকে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত রাখবে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবে। আর যদি এই ভয় তার চেয়ে একটু অতিরিক্ত হয়ে যায়, যে অতিরিক্ততার কারণে মানুষ নিরাশ, হতাশার এতে পড়ে যায়, তাহলে এটা নিন্দনীয় ভয় হয়ে যাবে। কি ভয় হবে? নিন্দনীয়। এই জন্য ইবাদত, যে ভয়, যে ভয়টি ইবাদত, এই ভয়কে ওজন করতে হবে রাজা দ্বারা, মানে আশা, আল্লাহ তাআলার উপরে কতটুকু আশা আছে এর দ্বারা ওজন করতে হবে। অর্থাৎ আপনার যতটুকু আল্লাহর উপরে ভয় হবে, আল্লাহকে ভয় করবেন, ততটুকু আল্লাহর প্রতি কি রাখবেন? আশা রাখবেন। তাহলে ঠিক থাকবে, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। কারণ আল্লাহ তাআলা যেখানে শাস্তি দেন সেখানে আল্লাহ তাআলা রাহিম, আল্লাহ তাআলা রাহিম। কোন অর্থে যারা আল্লাহ তাআলার ইতাআত করে থাকবে, অনুসরণ করে থাকবে, তাদেরকে জান্নাত দিবেন, তাই না? তাদেরকে পুরস্কার দিবেন। তো এটার প্রতি যদি আশা হয়, আর ভয়ের কারণে করে যে না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তাহলে দুটোই ওজন ডিসব্যালেন্স হবে না। বুঝতে পারলেন? এবার আল্লাহকে ভয় করতে গিয়ে দুইটি ক্ষেত্র আছে ভয় করা। বুঝতে পারলেন? একটা হচ্ছে যে কোন কোন অবস্থায় আপনি আল্লাহকে ভয় করবেন, যে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে আপনি ভয় করবেন, আল্লাহর সামনে দাঁড়ানো থেকে ভয় করবেন। যেমন আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিষয় সম্পর্কে অবগত, আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি সবকিছুর উপরে কুদরত রাখেন, তিনি হিসাব নেবেন, আমাদেরকে সবকিছুর হিসাব দিতে হবে। এটাকে মনে করে রবের নিকটে দাঁড় হওয়া থেকে ভয় করা, রবের নিকটে দাঁড় হওয়া থেকে ভয় করা, এটাকে, কিংবা আপনি কিয়ামত দিবসে তার সম্মুখে যে দাঁড়াবেন সেটার ভয় করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের 46 নম্বর আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি রবের কাছে দাঁড় হওয়া থেকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। কি রয়েছে? দুটি জান্নাত রয়েছে। তাহলে এই রবের নিকটে দাঁড় হওয়া থেকে ভয় করা মানে কি? তার নিকটে দাঁড় হবেন, প্রশ্নে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনাকে আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন সে সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। যদি আমরা সঠিক পথে ব্যয় না করে থাকি, সঠিক পথে সেটা ব্যবহার না করি, তাহলে আমরা ফাঁসবো কি ফাঁসবো না? ফেঁসে যাব। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে আপনি ভয় করবেন আল্লাহর আজমতকে স্মরণ করে, আল্লাহর মহত্ব, বিশালত্ব, আল্লাহ তাআলা কত শক্তিশালী, তিনি কত বড়, সমস্ত গুণে তিনি সর্ব উঁচু অধিকারী রাখেন এবং তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করতে বলেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে
নিজের নফস, তিনি নিজের থেকে তোমাদেরকে সতর্ক করছেন। কি করছেন? সতর্ক করছেন যে তোমরা সতর্ক হও, কারণ তোমরা অন্যায় করলে, শরীয়তের বিরুদ্ধাচরণ করলে তার শাস্তির সম্মুখীন হতে হবে। বুঝতে পারলেন? আর এই ভয়টা কি করে হবে? আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করবেন। যতটা আপনি আল্লাহ তাআলাকে জানবেন, ততটাই আপনার হৃদয়ে আল্লাহর ভয় আসবে। ততটাই আপনার হৃদয়ে কি আসবে? আল্লাহর ভয় আসবে। যতটা আপনি আল্লাহ, যেমন আল্লাহ তাআলা আসমা, যতগুলো নাম রয়েছে সুন্দর নাম, সেই নাম সম্পর্কে জানবেন, তার গুণ সম্পর্কে জানবেন, তো অতটাই আপনার হৃদয়ে আল্লাহর মর্যাদা বাড়বে, বৃদ্ধি পাবে এবং আল্লাহকে ভয় করবেন। আল্লাহ তাআলা যেখানে নাম কবি, মহাশক্তিশালী, তাই না? শাদীদুল ইন্তেকাম, তিনি প্রতি বদলা নিবেন। তো এগুলো যদি জানা থাকে তাহলে আল্লাহকে ভয় করবেন কি করবেন না? তিনি জব্বার, তিনি কাহার, হ্যাঁ, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনিই মালিক হবেন, অন্য কেউ হবে না। সেখানে কারো দাপট চলবে না, কারো শক্তি চলবে না, কারো নেতৃত্ব চলবে না। এগুলো যদি স্মরণ করে তো আল্লাহকে ভয় হবে কি হবে না? স্বাভাবিকভাবে ভয় হবে। তো যতটা আল্লাহ তাআলাকে তার নাম সহ, তার গুণ সহ জানবেন, ততটাই আপনার হৃদয়ে আল্লাহর ভয় হবে। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় ক্ষেত্র ভয়ের দিক হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াঈদকে ভয় করা। ওয়াঈদ মানে কি? যে আযাবের আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন যে আমি বান্দাদেরকে এই আযাব দিব এই গুনাহ ফলে। বুঝলেন? তো তার আযাবকে ভয় করা এবং তিনি যে ওয়াদা করেছেন আযাবের, সেটাকে ভয় করা। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন কি বলেন, যে কেউ যদি এই গুনাহ করে তো আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বুঝলেন? যেমন আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফিফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। আল্লাহু আকবার। সূরা জুমারের 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপরে অগ্নির আচ্ছাদন হবে। কি হবে? অগ্নির ছায়া হবে। কি হবে? অগ্নির ছায়া হবে এবং তাদের নিচেও হবে, উপরে এবং নিচে হবে। আল্লাহ তাআলা এই দ্বারা বান্দাকে সতর্ক করছেন, সাবধান করছেন, ভয় দেখাচ্ছেন। ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। তো এই যে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা এগুলো বলেছেন মানে এগুলো হবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? তো এগুলোকে স্মরণ করে ভয় করা। অনুরূপ ভাবে যেগুলো ওয়াঈদের আয়াত রয়েছে, সেগুলো আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা। কি করা? চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা ভয় করা। যেমন আল্লাহ তাআলা সূরা সাজদার 13 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। যে আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক নফসকে তার হিদায়াত দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে হক কথা যে এটা আমি জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারা কি করব? পরিপূর্ণ করব। একবার চিন্তা করুন তো, যে জাহান্নামে মানুষ এবং জিনই হবে, সেই মানুষ এবং জিনদের মধ্যে যদি আমরা হয়ে যাই, কি অবস্থা হবে, কি শাস্তি সেখানে, তার কল্পনা আপনি করতে পারেন না। তো এইভাবে যদি আল্লাহর এই সব আয়াতকে নিয়ে আপনি চিন্তা করেন, তো স্বাভাবিকভাবে আল্লাহর ভয় হবে। বুঝতে পারলেন? এটা একটা বিষয়। তারপরে অন্য আয়াত আল্লাহ তাআলা কি বলেন, সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতে, যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলার বাণী, এতে সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে প্রত্যেকেই তা থেকে অতিক্রম করতে হবে। কি থেকে? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত, এটা কোনো প্রকারে পরিবর্তন ঘটবে না, এটা হবেই হবে। আর সেই জাহান্নামের ইন্ধন মানুষ হবে, পাথর হবে। বুঝতে পেরেছেন? এই জন্য কোন এক সালাফকে বলা হয়, লিমা তাবকি, আপনি কেন ক্রন্দন করছেন, কেন কান্না করছেন? তিনি বলেন যে ইন লাআন্নি আ'লামু ইয়াকিনান আন্নানি সাআতি আলা জাহান্নাম, যে আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত যে আমি জাহান্নামে যাব, সেখানে যাব। ওয়ালাকিন লাইসা লাদাইয়া ইয়াকিন আন্নানি সাআনজু, কিন্তু আমি এটার উপরে নিশ্চিত নয় যে আমি সফলতা লাভ করতে পারবো।
পরিত্রাণ পাবো। জাহান্নামে তো যেতেই হবে, কিন্তু সেই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো কিনা এটাতে আমি নিশ্চিত নয়, কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের মধ্যে প্রত্যেককে তা থেকে অতিক্রম হতে হবে। সিরাত পার হবেন, যারা অতিক্রম করতে পারবে না তারা কোথায় পড়বে? তো প্রত্যেককে তা থেকে অতিক্রম করতে হবে। এই আয়াতগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি, ভাবি, কল্পনা করি, তাহলে আল্লাহর ভয় হবে না? স্বাভাবিকভাবে ভয় হবে। তারপর মৃত্যুর ব্যাপারে, মৃত্যু এমন একটা সত্য বিষয় যার মতো পৃথিবীতে কোনো সত্য বিষয় নেই, কোনো সত্য বিষয় নেই। কিন্তু যতটা সত্য বিষয় ততটাই আমরা সেই মৃত্যু থেকে গাফিল হয়েছি। তার বিপরীত, এর চাইতে কোনো সত্য বিষয় আছে দুনিয়াতে? মৃত্যু ঘটবে, এটা সকলেই জানে, পাগল সব জানে, বিবেক যার মধ্যে সামান্য বিবেক আছে জানে যে মৃত্যু হবে আমার। এটাকে যদি স্মরণ করে মানুষ, হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে, তওবারও সুযোগ না পায়, তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে হে নবী আপনি বলুন যে সেই মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, তোমরা পালাচ্ছ, সেই মৃত্যু তোমাদের নিকটে সাক্ষাৎ করবে, তোমাদেরকে স্বীকার করবে। কোথাও পলায়ন করে তার থেকে মানে পরিত্রাণ পাবে না। তারপরে আপনি কিয়ামতের দিনকে স্মরণ করে আল্লাহকে ভয় করতে পারেন। কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য হবে, আপনি একবার চিন্তা করুন যে কিয়ামতের দৃশ্যের ব্যাপারে আয়াত আল্লাহ তাআলা কি বলেন, যে কিয়ামত এমন হবে যে একজন মহিলা যে গর্ভবতী থাকবে, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, এত টেনশন থাকবে, এত মানে সেই দিন কষ্টের থাকবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে সে জানতে পারবে না। দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে কত কষ্ট হয়, অসহ্য, সেটা বুঝতে পারলেন? কিন্তু ওই সময় বুঝতে পারবে না, এত কিয়ামতের দিন ভয়াবহ দৃশ্য হবে। তাহলে সেটাকে যদি আমরা স্মরণ করি, তা আল্লাহর ভয় হবে কি হবে না? অনুরূপ ভাবে আপনার হঠাৎ করে মৃত্যু, যেটা বলা হলো যে হঠাৎ করে মৃত্যু এলে অনেক মানুষ এই ধোকায় থাকে না যে কিছুদিন আর এনজয় করি, কিছুদিন পরে হয়তো সালাত নিয়মিত আদায় করব, কিছুদিন পরে হয়তো মানুষের সাথে ভালো ব্যবহার করব, কিছুদিন পরে হয়তো সৎ কাজগুলো করব, দান খায়রাত করব। দেখা হলো হঠাৎ তার আগে মৃত্যু চলে এলো। এরকম অনেক দৃষ্টান্ত আমরা প্রতিদিন দেখছি। তাহলে আল্লাহকে ভয় করার এগুলো দিক, বুঝতে পারলেন? এতক্ষণ আল্লাহর ভয় নিয়ে আলোচনা হলো, বুঝতে পেরেছেন? তারপরে দ্বিতীয় প্রকারের ভয় হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা। তো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা, এর মধ্যে কয়েকটি ভয় রয়েছে। একটা হচ্ছে আল খাউফুত তাবিঈ, স্বভাবগত ভয়। কি ভয়? স্বভাবগত ভয়। যেমন কোনো মানুষ কোনো জিনিসকে দেখে ভয় পায়, যেটা তাকে কষ্ট দিবে, যেটা তার উপর আক্রমণ করবে। যেমন সাপকে দেখে ভয়, জীবজন্তু, হিংস্র পশু যেগুলো রয়েছে তাকে দেখে ভয়। হঠাৎ করে যদি বাঘ চলে আসে তো তাকে দেখে ভয় হবে কি হবে না? তো এই ভয়টা স্বাভাবিক। আগুনকে দেখে মানুষ ভয় পায়, এই ভয়টা স্বাভাবিক, বুঝলেন? এই ভয় মুবাহ, এতে কোনো অসুবিধা নেই। যদি এরকম কোনো ভয়ের কারণ থাকে তো এটা ভয় করতে গেলে এতে কোনো সমস্যা নেই। আর এটা ইবাদা নয়, এটা ইবাদত নয়, বুঝলেন? কিন্তু এই ভয়টা যদি হৃদয়ে আসে তাহলে এটা ইমানের পরিপন্থীও বিষয় নয়, ইমানের পরিপন্থী বিষয় নয়। যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলেন, ফাখারাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাবু, যে মুসা আলাইহিস সালাম সেখান থেকে ভয়ে ভীত হয়ে বের হলেন। তো ভয়, হ্যাঁ, তো এই ভয়ে বের হলেন, এটা স্বাভাবিক ভয়। এটা কি ছিল? স্বাভাবিক ভয়। এটা মুবাহ ভয়, এটা ইবাদত ছিল না, বুঝলেন? কিন্তু এই ভয় যেটা স্বভাবগত ভয়, এই ভয় যাতে সীমার অতিরিক্ত না হয়। কিসের অতিরিক্ত না হয়? সীমার অতিরিক্ত না হয়। আর এই ভয় যেন হৃদয় স্থির না হয়ে যায়, বরং এই ভয় আসবে আবার চলে যাবে। আল্লাহর উপরে ভরসা করার ফলে সেটা দূর হয়ে যাবে। সেটা কি হবে? দূর হয়ে যাবে। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা 173 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে যারা মানুষ যাদেরকে বলল
কিছু মানুষ তাদেরকে বলল যে তোমাদের বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে, তোমাদের বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে, ফাখশাউহুম, তো তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, এতে তাদের ঈমান আরো বেড়ে গেল, ঈমান বেড়ে গেল। ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা বলল যে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে এই ভয়টা স্বাভাবিক, কিন্তু তাদের ঈমান আরো বেড়ে গেল এতে আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে। আর এই স্বভাবগত ভয়ের কারণে কাউকে ভর্ৎসনা করা যায় না, বুঝতে পারলেন? ভর্ৎসনা করা জায়েজ নয়, এটা স্বাভাবিক যেহেতু হয়। কিন্তু এই ভয় যদি কোনো ওয়াজিবকে ছাড়ার কারণ হয়ে যায়, কোনো আবশ্যিক বিধানকে ছাড়ার কারণ হয়ে যায়, তাহলে কি হবে? এই ভয়টা হারাম হয়ে যাবে, এই ভয়টা হারাম হয়ে যাবে, বুঝতে পারলেন? আর অকারণে ভয় করা, নিন্দনীয় ভয় করা, অকারণে, যেমন মানুষ অন্ধকারকে দেখে ভয় করে, এটা অকারণে ভয় না, অন্ধকার তো হয়, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু অন্ধকারকে দেখে ভয় করে, তো এটা নিন্দনীয় ভয়, এটা স্বভাব, মানে যদিও এটা শিরক না হয় কিংবা হারাম না হয়, কিন্তু নিন্দনীয়, এটা ভালো, মানে একজন ভালো পুরুষ মানুষের কিংবা মানুষের এটা ভয় করা উচিত নয়। কিন্তু কেউ যদি এই ভয়ে সালাত আদায় না করে, যে আমি যদি সালাত আদায় করি তাহলে আমার মালিক আমাকে কাজ থেকে বের করে দিবে, তাহলে এই ভয় কি হবে? এই ভয় হারাম হবে, এই ভয় হারাম হবে। আর সেখানে যদি মনে করে রুজিদাতা তাকেই মনে করে মালিককে, আর এই ভয়ে ছেড়ে দেয়, তাহলে তো এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে, বুঝতে পারলেন? এরকম মানুষ আমাদের মাঝে অনেকে আছে যে যদি শরীয়তের কাজ করা যায়, ইবাদত করা যায়, তো মালিক হয়তো অসন্তুষ্ট হবে, এই কারণে সে করে না। অনেক দেখবেন নামাজই পড়ে না। এর চাই তার মানে দুর্বল ইমানের কি লক্ষণ হতে পারে যে কোনো মানুষের ভয়ে সালাত আদায় করে না স্থায়ী ভাবে? একজন মুমিন তো এরকম করতে পারে না, বুঝতে পারলেন? তো এই ভয়, এই ধরনের ভয় হারাম। কি বললাম? হারাম, বুঝতে পারলেন? তাহলে দ্বিতীয় প্রকার ভয় বুঝতে পারলেন, স্বভাবগত ভয়। আর স্বভাবগত ভয়, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কখন হারাম হয়ে যায়? যখন কোনো ওয়াজিব আবশ্যিক বিধানকে ছাড়ার কারণ হয়ে যায়, ছাড়ার কারণ হয়ে যায়, বুঝতে পারলেন? তৃতীয় নম্বর ভয়, তৃতীয় প্রকারের ভয় হচ্ছে যাকে বলা হয় খাউফুস সির। কি বলা হয়? খাউফুস সির, মানে গোপনীয় ভাবে ভয়। যেমন এমন বিষয়ে কাউকে ভয় করা যে বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই শক্তি রাখে, আল্লাহ তাআলাই শক্তি রাখে, অন্য কেউ শক্তি রাখে না। যেমন কেউ ওয়ালিকে ভয় করে, কোনো ওয়ালি পীরকে ভয় করে, কিংবা কোনো মানুষ যে মারা গেছে তাকে ভয় করে, হ্যাঁ, কিংবা কোনো জিনকে ভয় করে, বুঝতে পারলেন? কিংবা জিনকে, ওয়ালিকে, যে মারা গেছে তাকে ভয় এই জন্য করে যে তার বিরুদ্ধে চললে হয়তো অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ, কিংবা তার কোনো ক্ষতি করে দিবে। তো এই ধরনের ভয়, এটা কি হবে? শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। যেটা আমাদের মাঝে এক প্রকার লোকের মাঝে পাওয়া যায়, কি যায় না, যে এরকম ওয়ালি পীরদেরকে ভয় করে যে আমার পীর হয়তো এটা করি না তো মনে হয় আমার ক্ষতি করে দিবে, মনে হয় আমার ক্ষতি করে দিবে, তাহলে এটা কি হবে? শিরক হবে। যেমন এটা যারা কবর পূজারী, এই শব্দটা বললে হয়তো রাগান্বিত হয় যে আমরা কোথায় কবরে পূজা করি, তারা মানে নানা রকম কথা বলে যে কবর পূজার, জিয়ারতের কথা আল্লাহ নবী বলেছেন, আর এরা কবর পূজারী বলছে। তো বিষয়টা হচ্ছে নাম আপনি যে কোনো দেন, কাজ যদি শিরক হয় তো শিরক হবে এটা। এবার ধরেন কবরে গিয়ে সাজদা করে, চাদর চড়ায়, মানত করে, প্রাণী জবাই করে, মাজার মাসাদ তাওয়াফ করে, অবস্থান করে তাজিমের উদ্দেশ্যে, তো এগুলোই তো ইবাদত। এইসব ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা যায়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তো এগুলোকে বলে না আমরা তাদের ইবাদত করি না, আমরা সেবা করি, তাদের কি করি? সেবা করি। এ কেমন ওয়ালি পীর যে তার সেবা করতে হচ্ছে, হ্যাঁ, যে বলে না আমরা তাজিম করছি, আমরা তাজিম মানে এরা সৎ লোক, তো এদের যদি আমরা তাজিম করি তাহলে এরা গিয়ে সুপারিশ করবে। সেই মুশরিকদের মতো ধারণা, যে নিজের উপকারের সামর্থ্য রাখে না, সে আবার এদের উপকার করবে। তো এগুলো ভ্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? যেমন হুদ কওমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন নাকুল ইল্লা আতারাকা বাদু আলিহাতিনা বিসুইন, যে আমরা শুধু এই কথাই বলি
যে আমাদের কিছু কিছু উপাস্য কোন অমঙ্গল দ্বারা তোমাদের ক্ষতি করেছে, তোমাদের ক্ষতি করেছে। তো মানে বিষয়টি হচ্ছে যে এই ধরনের গোপনীয় ভয় করা যে অমুক ক্ষতি করবে অথচ সে অনুপস্থিত কিংবা মারা গেছে কিংবা এরকম শক্তি একমাত্র আল্লাহ রাখে, তাহলে এটা কি হবে? শিরক হবে। এই শিরক করে মানুষের ঈমান ইসলাম নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে এই খৌফ মানে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এর দলিল কি? আর এরকম ভয় করা যেটা আপনাকে খৌফে শির বললাম, যেটা শিরক হবে, এটা দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যে শয়তান সে নিজের ভক্তদেরকে, নিজের বন্ধুদেরকে কি করে? ভয় দেখায়। তো আল্লাহ তাআলা বলেন ফালা তাখাফুহুম, তাদেরকে তোমরা ভয় করো না, ওয়া খাফুনি, তোমরা আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে দেখেন এখানে ঈমানের শর্ত হিসাবে আল্লাহকে ভয় করতে হবে এটা উল্লেখ করেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে কাকে ভয় করবে? আমাকে। আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করবে। বুঝতে পারলেন? তাহলে যে এই ভয়, এই মানে খাউফুল ইবাদা, এটি একটি ইবাদত, এটা দলিল। এটা কয়েক দিক দিয়ে। একটা আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়া খাফুনি, তোমরা আমাকে ভয় করো। তা আল্লাহ তাআলার আদেশ করা মানে কি? সেটাই ইবাদত। সেটা করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে কি হবে না? তো এটা একটা। আর আল্লাহকে ভয় করে যে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, হ্যাঁ, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তো এই ভয় অন্য কারোর জন্য করা যাবে যাবে না। অন্য কারোর জন্য করলে সেটা কি হবে? শিরক হবে। অনুরূপ ভাবে আয়াতে ঈমান অর্জনের এটা শর্ত হিসাবে উল্লেখ করেছে যে তোমরা আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তার মানে ভয় না করলে তোমরা মুমিন হবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহকে প্রকৃত ভয়, আল্লাহকে করা, এটি ইবাদত। এটি কি? ইবাদত। আর ইবাদার ব্যাপারে একটা নীতিমালা মনে রাখবেন যে যেটাই সাব্যস্ত হয়ে যাবে যে এটি ইবাদত, ওই ইবাদত অন্য কারোর জন্য করা যাবে না। বুঝতে পারলেন? এবার সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি যে যেটা খাউফুল ইবাদা, মানে যে ভয় ইবাদত, যে ভয় দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা হয়, এর ফজিলত অনেক আছে, কিন্তু কয়েকটি মোটা মোটা জিনিস আপনাদেরকে বলি। যে সর্বোপরি আল্লাহ তাআলা এই ভয়ের আদেশ দিয়েছেন আমাদেরকে। কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। তো এই ভয় করা মানে আল্লাহ তাআলার হুকুমকে পালন করা হবে, তাই না? আল্লাহ তাআলা বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে তোমরা তাদেরকে ভয় করো না, অর্থাৎ শয়তানের বন্ধুদেরকে তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমাকে, যদি তোমরা মুমিন হও। তা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশকে পালন করা হবে। এটা ফজিলতের বিষয় কি? বিষয় নয়। তারপরে আল্লাহ তাআলা মালায়েকাদের, ফারিস্তাগণের গুণ হিসাবে বর্ণনা করেছেন যে ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, যে তারা আল্লাহকে ভয় করে, তাদের রবকে, প্রতিপালককে কি করে? ভয় করে। তা আল্লাহ তাআলা তাদের প্রশংসা, তাদের গুণের কথা বলতে গিয়ে বলেন। তো তার মানে এটা আল্লাহর নিকটে প্রিয়, আল্লাহর নিকটে প্রিয়। অনুরূপ ভাবে আম্বিয়াদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা, যে যারা আল্লাহর বার্তাকে মানুষের নিকটে পৌঁছে দেয় এবং আল্লাহকেই তারা ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আর আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের প্রশংসা করেছেন, সুনাম করেছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। সূরা মুমিনুন আপনি 57 নম্বর আয়াত থেকে 61 নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যে নিশ্চয় যারা নিজের প্রতিপালকের ব্যাপারে ভয়ে ভীত, আর তারা রবের আয়াতের উপরে, নিদর্শনের উপরে ঈমান আনে, তারা তাদের রবের সাথে শিরক করে না। বুঝলেন? তারা যা দেয় সেটা ভয়ে ভীত হয়ে দেয়, কারণ তারা জানে যে আল্লাহর নিকটেই ফিরে যেতে হবে। আর এরা ভালো কাজে, কল্যাণ কাজে অগ্রগামী, তারা সব কাজে অগ্রগামী। তো এখানে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, তাই না? তারপরে আরেকটি বিষয়, একটি হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত ব্যাপারে জিজ্ঞাসা করলাম। কোন আয়াত? যে আয়াতটি পড়লাম, মানে সূরা মুমিনুনের 57 নম্বর আয়াত থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত। তো
উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি বললাম যে তারা কি মানে এই আয়াত থেকে তারা উদ্দেশ্য যারা মদ পান করবে, জেনা করবে, চুরি করবে। তো আল্লাহ নবী বললেন লা ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মানে মেয়ে, হ্যাঁ, যে এটা নয়, বরং এটা তারা হবে যারা সিয়াম সাধনা করবে, মানে রোজা রাখবে, নামাজ পড়বে, সাদকা দিবে, কিন্তু তারা ভয় করবে যে তাদের আমল গ্রহণযোগ্য হলো কি হলো না। এই ভয়ে থাকবে তারা, এই ভয় করবে তারা। এই জন্য তারা উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারা খায়রাত আরো অগ্রগামী হবে, আরো বেশি বেশি করে কল্যাণ কাজ করবে। কিন্তু এর বিপরীত যারা হয়, একটু নেকির কাজ করতে গেলে মানে অহংকার চলে আসে, আমি তো তাহাজ্জুদ পড়ি, অন্যদের সামনে গল্প করবো কৌশলে, যে রাত্রে উঠলাম তো পানিটা খুব ঠান্ডা ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ ইঙ্গিতে, মানে ওই জন্য আমাদের একজন শেখ, আমাদের ওস্তাদ, খুব প্রিয় ওস্তাদ শেখ আবু রিজওয়ান মোহাম্মদী, ওনাকে চিনবেন, সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য খুব মানহাজের ব্যাপারে খুব কঠোর। তো উনি বলতেন যে ইখলাসের আবার রিয়া করে, ইখলাসের রিয়া করে, মানে রাত্রে ইবাদত করেছে কেউ জানে না, কিন্তু সেটাকে প্রকাশ কিভাবে করতে হবে কৌশলে, যে রাত্রে উঠেছিলাম অমুক টাইমে, পানিটা একটু ঠান্ডা ছিল, এই ছিল, মানে বিভিন্ন রকম ভাবে সেটাকে উন্মুক্ত মানুষের সামনে প্রকাশ করে, বুঝতে পারলেন? তো এই মানে এইরকম কিসের জন্য হয়, যে মানে তাদের মধ্যে ভয় থাকে না যে ইবাদত কবুল হলো কি হলো। কিন্তু যারা ভয় করে তারা আরো কল্যাণ কাজ করে, আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি কবুল করে নাও। শেষে যেটা পয়েন্ট, যেটা বলে শেষ হবে, সেটা হচ্ছে দেখেন যে আল্লাহকে যদি আমরা প্রকৃত ভয় করি তো এর ফলাফল কি। এর ফলাফলের ব্যাপারে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহর জন্য ইতাত এবং আল্লাহর পথে পরিশ্রম করা, সংগ্রাম করা আর ভয় করা, যে এটা মানে প্রত্যাখ্যান যাতে না করা হয়। তো এই জন্য মুমিন দুটো জিনিসকে একত্রিত করে। কয়টা জিনিসকে? দুটো জিনিসকে, একটা ইহসানকে আর একটা ভয়কে। মানে আল্লাহকে ভয় করার ফলে সে বেশি বেশি করে ইহসান করে, মানে নেকির কাজ করে, সৎ কাজ করে, ইবাদত করে। কিন্তু মুনাফিক তারাও দুটো জিনিসকে একত্রিত করে। কি কি একত্রিত করে? একটা হচ্ছে মন্দ জিনিসকে একত্রিত করে, আর আমনা নিরাপত্তা, তারা নিজেকে নিরাপত্তা মনে করে, মানে আল্লাহকে ভয় করে না, ফলে তারা মন্দ কাজ করতে থাকে আর নিজেকে নিরাপত্তা মনে করে। তাহলে মুমিন মুনাফিকের মধ্যে এটা পার্থক্য। মুমিনের মধ্যে আল্লাহর ভয়ও থাকে আর সে ভালো কাজ করতেই থাকে, আর মুনাফিক কি করে? মন্দ কাজ করে আর নিজেকে নিরাপত্তা মনে করে, বুঝতে পারলেন? এই জন্য যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে আল্লাহর দিকে ছুটে যায়। আল্লাহকে ভয় করা দেখেন উল্টা, মানে আমরা দুনিয়াতে যাদেরকে ভয় করি তাদের থেকে পলায়ন করি, কিন্তু আল্লাহকে আমরা ভয় করি, ভয় করে আল্লাহর দিকেই ছুটে যায়, তাই না? যে আল্লাহকে ভয় করে আল্লাহর দিকেই ছুটে যায়, ভয়ে আল্লাহর দিকে ছুটে যায়। কিন্তু দুনিয়াতে আমরা যাকে ভয় করি তা থেকে পলায়ন করি, মানে তার সাথে সাক্ষাৎ, তার মানে রাস্তা পথেই যেন আমরা না আসি চেষ্টা করি, বুঝতে পারলেন? কিন্তু আল্লাহকে ভয় করার বিষয়টি ভিন্ন। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, যে তোমরা আল্লাহর দিকে ভাগো, আল্লাহর দিকে চলো, আল্লাহর দিকে পলায়ন করো, আল্লাহর দিকে চলে যাও, কারণ আমি তোমাদের জন্য সতর্ককারী, সুস্পষ্ট সতর্ককারী, বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়, যে ভয়ের ফলাফল এটা, যে আমরা যদি আল্লাহকে ভয় করি তো সবসময় ভালো কাজ করব, কি করব? সৎ কাজ করবো, আর না করলে সবসময় মন্দ কাজ করব নিজেকে নিরাপত্তা ভাবার জন্য। দ্বিতীয় ফলাফল হচ্ছে যে আমরা যদি আল্লাহকে ভয় করি তো সবসময় সৎ আমল করব আমরা, এবং সৎ আমলের প্রতি এই ভয় আমাদেরকে উদ্বুদ্ধ করবে, ভয় আমাদেরকে উদ্বুদ্ধ করবে। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইনসানের 9-10 নম্বর আয়াতে বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, যে আমি তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো এই যে দেখেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিসের জন্য? আল্লাহকে ভয় করার জন্য না, আল্লাহ তাআলাকে ভয় করছে বলে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে আমি এর প্রতি কোনো জাযা, কোনো শুকর চাই না। তারপরে কি বলছেন? যে ইন্না নাখাফু, আমরা আমাদের প্রতিপালককে ভয় করি, আমরা আমাদের প্রতিপালককে ভয় করার ফলে তার সন্তুষ্টির জন্য আমরা খাবার
খাওয়াই, বুঝতে পারলেন? কারণ সেদিন ভয়াবহ দিন হবে। তো যাই হোক, এটা একটা ফলাফল। দ্বিতীয় ফলাফল হচ্ছে যে আল্লাহকে আমরা যতটা ভয় করব ততটা আমাদের প্রবৃত্তি দমন হবে। প্রবৃত্তি কি হবে? দমন হবে। প্রবৃত্তি মানে প্রাধান্যতা পাবে না আমাদের উপরে, বুঝতে পারলেন? আর যেগুলো উপভোগ আছে, হারাম উপভোগ, আনন্দ হারাম ভাবে, সব এগুলো শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন? আর মাসি গুনাহ এগুলো আমাদের নিকটে অপছন্দনীয় হয়ে যাবে। আমরা অপছন্দ করব যদি প্রকৃত আমরা আল্লাহকে ভয় করি, বুঝতে পারলেন? আর ভয় না করলে এগুলো প্রিয় হয়ে থাকবে। প্রিয় হয়ে থাকলে আমরা তখন কি করব? তখন ওগুলোই কাজ করব। তারপরে হচ্ছে যে ভয় যদি করি, তাহলে আপনারা সেই হাদিসটি শুনেছেন যে হাদিসে বলা হয়েছে যে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, কিংবা আরশের নিচে ছায়া অনেকগুলোকে দেওয়া হবে। এক হাদিসে 7 প্রকারের লোক বলা হয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে একজন ব্যক্তি সে অবসর টাইম আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা বলা হয় তার সামনে, তখন তার চোখ দিয়ে অশ্রু বয়ে আসে। কি বয়ে আসে? চোখ দিয়ে। হঠাৎ আপনার জাহান্নামের কথা মনে পড়লো, চোখ দিয়ে অশ্রু বয়ে এলো। তো এইরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিসে ছায়া দান করবে? হাসরের মাঠে আরশে ছায়া দান করবে। তো এই জন্য দেখবেন কখনো কি চোখে দিয়ে অশ্রু বের হয় জাহান্নামকে স্মরণ করে? আল্লাহ তাআলার ভয় হৃদয়ে এসে যদি না হয়, তাহলে ভয়ের ঘাটতি আছে। এটাকে তৈরি করুন, এটাকে তৈরি করুন। তারপরে আমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আখিরাতে নিরাপত্তা পাবো, বুঝতে পারলেন? আখিরাতে নিরাপত্তা পাবো। আর যদি দুনিয়াতে আমরা ভয় না করি, তাহলে আখিরাতে নিরাপত্তা, হাসরের মাঠে নিরাপত্তা পাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিভাবে বলেন? ওয়া ইজ্জতি, যে আমার সম্মানের কসম, লা আজমাউ আলা আবদি খাউফাইন, যে আমি আমার বান্দার উপরে দুটি খৌফ, দুটি ভয় একত্রিত করি না, বুঝতে পারছেন? সেটা কি? আর না দুটি নিরাপত্তা আমি একত্রিত করি। যদি আমার বান্দা দুনিয়াতে আমাকে থেকে নিরাপত্তা মনে করে, তাহলে কিয়ামতের দিন তাকে তার হৃদয়ে ভয় দিয়ে দিই, কিংবা সে তার জন্য ভয় হবে, বুঝতে পারলেন? আর যদি কোনো বান্দা দুনিয়াতে আমাকে ভয় করে, তা আমি নিরাপত্তা দান করব কিয়ামতের দিনে। তাহলে দুটি ভয় একত্রিত হবে না, দুটি নিরাপত্তা একত্রিত হবে না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আখিরাতে হাসরের মাঠে সে নিরাপত্তা লাভ করবে। আর যে দুনিয়াতে নিজেকে নিরাপত্তা মনে করবে, আখিরাতে সে হাসরের মাঠে ভয়ে ভীত হবে, বুঝতে পারলেন? তাহলে এই হাদিসটি আপনার রয়েছে ইবনে মুবারক ফি যুহুদি, তিনি বর্ণনা করেছেন। ইমাম আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। তারপরে এই খৌফ, এই ভয় করা আমাদের গুনাহ নিশ্চিন্নের একটি অন্যতম কারণ। আমরা গুনাহগার, পাপী, তাই না? পদে পদে গুনাহ হয়, মুহূর্তে মুহূর্তে গুনাহ হয়, অকারণে, জানতে অজান্তে বিভিন্ন ভাবে গুনাহ হয়ে থাকে। তো এই গুনাহ থেকে নিশ্চিন্ন হওয়ার একটাই পথ, যে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। আপনারা কি সেই চমৎকার হাদিস শুনেছেন? যে চমৎকার হাদিসে শিরক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ক্ষমা করেছেন তাকে। কিসের কারণে? ভয়ের কারণে। স্মরণে আসছে? হ্যাঁ, এই যে সেই হাদিসটি রয়েছে যে এক ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে অনেক মাল দিয়েছিলেন। তো সে সন্তানদেরকে ডেকে বলল, যখন তার মৃত্যু কাছাকাছি হলো, মানে একটু অনুভব করলো যে মৃত্যু কাছে গেছে কিংবা মৃত্যু হয়ে যাবে, তখন সে বলল যে আমি তো জীবনে ভালো কাজ করিনি, তো আমি যখনই মারা যাব তখনই তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, এবং জ্বালিয়ে যে ছাইটা হবে সেটা তোমরা বাতাসে, চলন্ত হাওয়া, তাতে তোমরা ছেড়ে দিবে। তো তার ধারণা কি ছিল? যে আল্লাহ তাআলা আর এটা একত্রিত করতে পারবে না, নাউজুবিল্লাহ, মানে এটা একটা শিরকি আকীদা। তারপর আল্লাহ তাআলাকে এতটা ভয় করে সে এটা মানে ধারণা করলো, তো আমি আর পরিত্রাণ পেয়ে যাব, সে এটা ভাবলো। তো আল্লাহ তাআলা সেই ছাইগুলো সবগুলোকে একত্রিত করে তাকে আবার মানুষের রূপ দিলেন। আল্লাহ তাআলা তো সবকিছুর উপরে কাদির, শক্তিশালী। তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা, মা হামালাকা, তোমাকে কি কিসে এই কাজে উদ্বুদ্ধ করলো? কেন তুমি এই কাজ করলে? কেন তুমি তোমার সন্তানদেরকে এই কথা বলেছিলে? তখন তিনি কি বললেন? মাখাফাতুকা, আপনার ভয়, আপনার ভীতি, আপনাকে ভয় করেছি, কারণ দুনিয়াতে আমি কোনো কাজ করতে পারিনি। তো
কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব। এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম যে আমাকে জ্বালিয়ে ছাই করে হাওয়াতে উড়িয়ে দেবে। তখন আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন, তাকে ক্ষমা করে দেন। কেন? সে আল্লাহ তাআলাকে ভয় করেছিল। আর শেষে একটা পয়েন্ট বলে শেষ, সেটা হচ্ছে যে ভয় যদি আমরা করি তো এই ভয় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ। যে ভয় করবে সে প্রবেশ করবে, আর যে প্রবেশ করবে মানজিল পর্যন্ত, যেটা আসল স্থান, সেখান পর্যন্ত পৌঁছতে পারবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সামান নেয়ামত বেশি মূল্য তার গালি, আর সেই সিলা সেই সামান কি? জান্নাত। জান্নাতের চাইতে কোনো মূল্যবান জিনিস আছে? কোনো মূল্যবান জিনিস নেই। আল্লাহু আকবার। তো এই ভয় হচ্ছে এই ভয়ের বাস্তবতা, বুঝতে পারলেন? তাহলে এটাকে বুঝতে হবে, এগুলো বিষয় জরুরি, সকলকেই বুঝতে হবে। আমরা অনেকেই জানে না, মানে অনেকেই মনে করে ভয় ফেরা আবার ইবাদত হয়, আর ভয় কোনো পার্থক্য করে না, কোনো পার্থক্য করে না। ফলে দেখেন বড় বড় শিরক হয়, বড় বড় শিরক হয়। তারা যদি এই ভয়ের বাস্তবতাকে বুঝতো, ভয় কোন ভয় আল্লাহ তাআলাকে করতে হবে, আর কোন ভয় মানুষের স্বভাবগত ভয় হলে সেটা নিন্দনীয় হয়, কখন নিন্দনীয় হয়, কখন প্রশংসনীয় হয়। আল্লাহকে ভয় করা কখন প্রশংসনীয় হয়, কখন নিন্দনীয় হয়, এগুলোকে বুঝলে মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে থাকে, তাই না? তো এই জন্য এর পূর্বে যেটা আলোচনা হয়েছিল আকীদাতে আপনার মহব্বত নিয়ে, কি নিয়ে? মহব্বত নিয়ে। সেখানে মহব্বতের প্রকার সমূহ বলা হয়েছিল। আর আজকে আলোচনা হলো খৌফ নিয়ে। আগামীতে ইনশাআল্লাহ রাজা নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করেন, আর এমন ভয় করার তৌফিক দান করেন যে ভয় আমাদেরকে তার ইতাআতে উদ্বুদ্ধ করবে, তার শরীয়ত পালনে উদ্বুদ্ধ করবে, তার প্রকৃত মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করতে সহযোগী হবে। আর এমন ভয় থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে যে ভয় আল্লাহর রহমত থেকে আমাদেরকে নিরাশ করে দিবে, বুঝতে পারলেন? আর আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন, আর উন্নতম কল্যাণমূলক কাজে যেন সকলকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।